ওরা যে 30% প্রমোশন চাচ্ছে তারা তো হচ্ছে ক্রাফট, মানে হচ্ছে এক কথায় মামা। একজন ডাক্তার কখনো একটা বিল্ডিং নির্মাণ করতে পারবে না। ওরা যে 30% প্রমোশন চাচ্ছে তারা তো হচ্ছে ক্রাফট, মানে হচ্ছে এক কথায় মামা। অফিস সহায়ক, ল্যাব সহায়ক, অনেকে আছে মাস্টারুল থেকে আসছে। তো এই মাস্টারুলরা যদি আমাদের টিচার প্রফেশনে আসে, তারা টিচিং করে, এই কারিগরি সেক্টরে তারা শিক্ষা দেয়, তাহলে এই কারিগরি সেক্টরে যে সকল ছাত্রছাত্রী আছে তাদের কী শিখবে? যারা বর্তমানে টুলসের নাম বলতে পারে না, একটা নাম বলতে পারে না, তারা কিভাবে শিক্ষকতা পেশায় আসে এবং এই কারিগরি সেক্টরকে উন্নয়নের দিকে নিয়ে যাবে? আমাদের কথা হচ্ছে একজন ডাক্তার কখনো একটা বিল্ডিং নির্মাণ করতে পারবে না, কিংবা একজন ইঞ্জিনিয়ার কখনো অপারেশন সাকসেস করতে পারবে না। সাকসেস তো দূরের কথা, অপারেশনই করতে পারবে না। অপারেশনের যে সামগ্রী সে সম্পর্কে জানেই না, আইডিয়া নাই। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে ইঞ্জিনিয়ার যেখানে প্রয়োজন, যেখানে কারিগরি সেক্টরের লোক প্রয়োজন সেখানে কারিগরি সেক্টরের লোক দেন, যেখানে ভাই ডাক্তারের প্রয়োজন সেখানে ডাক্তার দেন। আমাদের এই কারিগরি সেক্টরে জেনারেলের কোনো প্রয়োজন নেই। আমরা আজকে সড়ক সার্চে হচ্ছে রমজান মাস চলতেছে, জনদুর্ভোগ প্লাস রমজান মাসে সবাই রোজা রাখছে, তো সকলের কথা বিবেচনা করে আমরা একটা আলটিমেটাম দিয়ে ছেড়ে দিয়েছি।